প্রিয় বন্ধুগণ, স্ক্রিনের উপরে এ সময় যে ভিডিও ফুটেজটি আপনি দেখছেন, ইনি হলেন ভোজপুরি নায়িকা এবং ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। আর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমনই একটি খবর পুরো ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝড় তুলেছে। এবং এটাও বলা হচ্ছে যে তিনি তার পূর্ববর্তী গুনাহের জন্য অত্যন্ত লজ্জাবোধ করছেন এবং এর জন্য তিনি তার নিজের চোখ থেকে অঝর নয়নে অশ্রু বের করছেন। এবং ইনি যত ধরনের খারাপ কাজ করেছেন, হোক সেটি ফিল্ম বানানো অথবা গান শুটিং করা, তো তার গুনাহের জন্য তিনি অত্যন্ত লজ্জাবোধ করছেন এবং যার কারণে তিনি কাঁদতেও বাধ্য হয়েছেন এবং সেই কাঁদার দৃশ্যটি এই ভিডিও ফুটেজটিতেও দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ভিডিওর আসল হাকিকাত বা সত্যতা কি সেই সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। ভোজপুরি এই চিত্রনায়িকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি করেননি, বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনিও যদি ইসলাম ধর্মকে আল্লাহ তাআলার মনোনীত এবং প্রিয় ধর্মের কারণে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো চলুন প্রিয় বন্ধুগণ, মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে যখন আমি এই ভিডিও ফুটেজটি দেখি তখন আমিও এটা বিশ্বাস করতে বাধ্য হয়ে গিয়েছিলাম যে হয়তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতে পারেন, কারণ হেদায়েতের মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতেই ইরশাদ করেছেন যে হেদায়েত তার তরফ থেকেই আসে এবং পথভ্রষ্টতাও তার তরফ থেকেই আসে। অতএব আল্লাহ তাআলা চাইলে যখন ইচ্ছা যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন, এটা আমার আপনার সকলের মনোপ্রাণ থেকে বিশ্বাস করে থাকি। যার কারণে আমিও প্রথমে এই ভিডিওটি দেখার পর ভেবেছিলাম হয়তো তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি তার কাজের জন্য লজ্জাবোধও করছেন এবং তিনি যে গুনাহের কাজগুলো করেছেন, হোক সেটি ফিল্ম বানানো, গান শুটিং করা এবং আরও অন্যান্য কাজ যেগুলো অ্যাড শুটিং করা, এর মাধ্যমে যে সে গুনাহ করেছে সেগুলোর জন্য তিনি লজ্জাবোধ করছেন এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাইছেন। এবং এটা আল্লাহ তাআলার কাছে কোনো বড় ব্যাপার নয়, বরং তিনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন। কিন্তু আমি ভাবলাম যে এত বড় একটি খবর, এত বড় একটি নিউজ, একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির চিত্রনায়িকা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এটি বড় বড় নিউজ কভার করবে না, এটা তো হতে পারে না। সেই জন্য আমি সার্চ করতে আরম্ভ করলাম। তখন যা আমার চোখের সামনে আসলো তা আপনাদের সামনে এখন বর্ণনা করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে যখন আমি এর ব্যাপারে সার্চ করতে লাগলাম এবং বিস্তারিত জানার চেষ্টা করতে লাগলাম, তখন এটাই জানতে পারলাম যে এই চিত্রনায়িকাটির নাম আম্রপালি দুবে এবং তিনি অনেক বছর থেকে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কর্মরত এবং এর নাম এবং শহরাত অনেক প্রসিদ্ধি লাভ করেছে। কিন্তু এই ভিডিওটি যে আপনারা দেখছেন, এর হাকিকাত বা সত্যতা কি তা জানলে আপনিও সত্যি আশ্চর্য হবেন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এই নায়িকাটি একটি ফিল্ম শুটিং করছিলেন যার নাম ছিল নেকা, অর্থাৎ বাংলায় যাকে বিবাহ বলা হয়। আর এই শুটিং এর সময়তেই তিনি হিজাব পরহন করেছিলেন, কারণ নিকাহ শব্দটি আরবি শব্দ আর যেটি মুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই তাতেও এই ফিল্মটিতে শুটিং করার জন্য তাকে হিজাব এবং বোরখা পরতে হয়। আর সেই সময়তে কিছু মানুষ তার এই ভিডিওটি রেকর্ড করে এবং সেটিকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় এবং দেখতে দেখতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় এবং কিছু মানুষ এই ভিডিওটিকে দেখার পর এটি প্রচার করতে শুরু করে যে ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন চিত্রনায়িকা আম্রপালি দুবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং নিজের গুনাহের কারণে তিনি কন্দ্রণরত অবস্থায় অনেক কাঁদছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এখন কথা হলো, আমাদের মধ্যে এমন কিছু মুসলিম আছে যারা অত্যন্ত মাসুম, অত্যন্ত নাবুঝ হয়ে থাকে, যারা সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভও থাকে না এবং তারা এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনাও করে না এবং তারা যে কোনো জিনিসকে খুব সহজেই অ্যাকসেপ্ট করে নেয়, না তার ব্যাপারে কোনো সার্চ করে এবং না এর ব্যাপারে কোনো ভালোভাবে জানার চেষ্টা করে। অর্থাৎ তারা কিছুই না জেনে, কিছুই না বুঝে সেটিকে অ্যাকসেপ্ট বা কবুল করে নেয়। আমি তাদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনাকে অবশ্যই সেই জিনিসটিকে নিয়ে উপলব্ধি করা এবং তার ব্যাপারে জাস্টিফাই অবশ্যই করতে হবে। তারপরে আপনি সেটিকে গ্রহণযোগ্য হবে কিনা এটি নিয়ে চিন্তা ভাবনা করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিও। আপনারা সকলেই জানতে পারলেন যে এই ভিডিওটি একটি ফেক ভিডিও, এটি একটি প্রমোশনের ভিডিও এবং হিজাব পরে তিনি একটি ভিডিও শুটিং করছিলেন এবং যেই কারণে তখনই কিছু মানুষ এটিকে ক্যামেরা করে নেয় এবং সেটিকে বিস্তারিতভাবে ভাইরাল করে দেয়। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে এই খবর নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে। বাকি দেখা হবে আপনার সাথে আরো একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।